আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি ব্যাপারী না কৃষক? আমি ব্যাপারী। কোন জেলা থেকে এসেছেন? এই নগরকান্দা থানা চাঁদহাট। আচ্ছা আচ্ছা, কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? এই পেঁয়াজ নিয়েছি 41 বস্তা। 41 বস্তা। তার 20 বস্তা ভালো, 21 বস্তা হলো নিয়ম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। পেঁয়াজ যে নিয়ে আসছেন, এখন যেহেতু এলসি নাই, ন্যায্য দাম কি পাচ্ছেন? দিন গেলেই বাজার পড়তেছে। দিন গেলে বাজার নিচে নামে যায়, হ্যাঁ হ্যাঁ, ডাউন হয়ে যাচ্ছে। ডাউন হয়ে যাইতেছে বাজার। আচ্ছা আচ্ছা, যে পেঁয়াজ নিয়ে আসছেন এগুলো কি আপনার নিজস্ব নাকি কিনে আনছেন? এই কিনে আনছে পেঁয়াজ। কিনে আনছেন। আর যারা স্টক পার্টি স্টক করেছে পেঁয়াজ, ওনাদের হাতে পেঁয়াজ আছে কেমন এই মুহূর্তে? না, স্টক পার্টি বলতে তেরম তো দেখা যায় না। দেখা যায় না। গাইডেন্স তো ওই পেঁয়াজ প্রচুর পরিমাণে বাদ দিয়ে আসে। তাহলে এলসি পেঁয়াজ যে আসছে, তাহলে ভাই হেলসি পেঁয়াজ তো অলরেডি যে আসছে, বাজার তো এমনি কম। হেলসিতে কি হবে? কিছু। দেশি পেঁয়াজই খায় না, তার হেলসিতে কি হবে? আচ্ছা আচ্ছা, ব্যবসায়ীকে ভোগান্তির ভিতরে আছে। এই 15 দিন ধরে কোনো ব্যবসা নাই, যে আমার এই টিভি যাই 15,000 টাকা লস। তাই? 15,000 টাকা লস যাবে। তাই 15,000 টাকা লস যাবে আমার, 15,000 টাকা। বুঝতে পারছি বুঝতে পারছি। আর বর্তমান যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন, আজকে বর্তমান পেঁয়াজের বাজার রয়েছে, ভালো পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে, কত কত যাচ্ছে? ভালো পেঁয়াজ যাচ্ছে 60, 62, 63। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নর্মালগুলো? আর নর্মাল গুলো তো ওই যে মানে এই যে সালকাটা যাচ্ছে 20 টাকা, 22 টাকা, 30 টাকা। আচ্ছা আচ্ছা, সেটা তো বাজার না, সেটা তো না, বাজার না, এটা বাইরে। বাজার না। আচ্ছা, আর ফরিদপুরের বাজার কথা বলেছেন? ফরিদপুর যাইতেছে মানে হাটের বাজার নাই, জায়গার বাজার। এই জায়গার বাজার, এই মার্কেটের জায়গার বাজার। বাজার যাইতেছে 60, 62, 63। আর মোটাটা? মোটাটা বল্টুজার সিস্টেম হলে ওইটা যাইতেছে 65 টাকা। 65 টাকা। আর হাটের বাজার একটু জানতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, হাটে কত কত যাচ্ছিল? ওই হাটে 2300, 2400। 2400। ব্যাপারীরা জানিয়েছেন যে পেঁয়াজ কিনে এনে বর্তমান যে হারে বিক্রি চলছে, পেঁয়াজ থাকলে লস, আর এবং ঘাটতি প্রচুর এই মুহূর্তে। 2400 কিনছি, আবার এই জায়গায় নিয়ে বেচা লাগবে 60 টাকা, তাহলে কি হয়ে দাঁড়ালো? খরচ আছে 60 টাকা, 4 টাকা, তাহলে তো লস। লসই তো। আর আড়তদার কি আপনাদের জন্য চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে যে দাম পাইয়ে দেওয়ার জন্য? আরো তো চেষ্টা করলে কি হবে? ক্রেতারা নেয় না, দাম কয় কম। দেখা যায় মালের দাম আছে 65 টাকা, দাম কমে 55 টাকা। শ্যামবাজার যে ব্যবসা করতেছেন, ব্যবসায়ীকে কোনো টাকা টুকু আটকায় আপনাদের? না, তেরম টাকা টুকু আটকে না। ক্লিয়ার ভাবে দিয়ে দেয়? হ্যাঁ, লেনদেন ভালো আছে। তার মানে শ্যামবাজার ব্যবসা করতে নিশ্চিন্তে ব্যবসা রোজ করতে হইলে হবে। আর কি টাকাটা নগদ পাওয়া যায়, তাই এই বিলে তো শান্তি। শান্তি। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু ব্যবসায়ীদের তো মন মরা হয়ে আছে যে আসলে বেচা বিক্রিটা কম যাচ্ছে, একটা একটা আড়তের 5,000, 6,000 এবং কোনো কোনো ঘরে 10,000-এর খরচ আছে, ঘর হাটেও অনুযায়ী। আমদানি বেশি, এই দিক দিয়ে শ্যামবাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজের কোনো বিক্রি নাই। এদিক দিয়ে আর যাও কাস্টমার 2-1 জন আসে, তারা দাম কয় এলোমেলো। দেখা যায় এই যেভাবে দাম কয় তাতে দেখা যায় কেজি পিছু 8 টাকা, 10 টাকা লস ধরাই দেয়। এদিকে এলসি শুনতে পাচ্ছি আছে, এলসি তো কিছু ঢুকেও গেছে অলরেডি। ঢুকে গেছে? ওই যে কিছু চার দেখা যাইতেছে, তাই? ওই যে ওই ঘরে। মার্কেটে? হ্যাঁ, ওই যে এলসি দেখা যায়। আচ্ছা, এলসি তাহলে আচ্ছা, আপনাদের কথা অনুযায়ী যে এলসির প্রয়োজন আছে কিনা এই মুহূর্তে বাংলাদেশে? এই যে যে দেশি পেঁয়াজের যে দাম, তাতে এলসি যদি ঢোকে তো তো পেঁয়াজ খাবে না। হ্যাঁ, দেখা যায় রোড ঘাট, বিল দোয়াল সব জায়গায় খাইলে পচা পেঁয়াজের গন্ধ হবে। কি করবি? বেচতে পারবে না, ফেলাবি খালি। আচ্ছা, এটি জানতে চাচ্ছি যে নরমাল পেঁয়াজ তো চলবেই না। জি জি জি, আর বিশেষ করে কৃষকের পেঁয়াজ পছন্দ ধরছে, তাদের পেঁয়াজ বেচাই লাগবে। আর বেচতেছে হাটে, হাটে মানে যেভাবে এরিয়ার জায়গা তাতে বেশি আমদানি হইতেছে। আচ্ছা, বাজারে এই দিক দিয়ে বিক্রি নাই, সমস্যা কত ফিলার। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পাবনার বাজারটা কেমন গিয়েছিল মার্কেটে? পাবনার বাজারটা সঠিক আমি জানি না, আপনাদের তবে ঘরে নাই? পাবনার বাজারটা আমার থেকে একটু বেশি থাকে। 66-67? হ্যাঁ, সবসময় বাজার বেশি থাকে। আচ্ছা, আর রসুন কত কত মার্কেটে বিক্রি হলো? রসুনের বাজার আর দর বলবো পারবি। আপনার রসুন নাই? আমি রসুন আর পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শুধু শুধু পেঁয়াজ নিয়ে হ্যাঁ, আসছেন? পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, আর একটু জানতে চাই আপনাদের যারা, আপনাদের কৃষকের সন্তান? হ্যাঁ, আমরা কৃষক, আমরা এই পেঁয়াজ চাষ করিও, আবার পাশাপাশি ব্যবসা আচ্ছা, করি। এই যে আলু যে 16 টাকা 15 টাকা বিক্রি চলছে, এ থেকে কিছু হচ্ছে তাদের? এ তো প্রচুর পরিমাণ লস, ভালো লাগে, প্রচুর পরিমাণে লস হচ্ছে। প্রচুর পরিমাণ লস হবে। আচ্ছা, আপনাদের ধারণা অনুযায়ী আসলে কত টাকা বিক্রি হলে ভালো হবে? যে পেঁয়াজের বাজার যখন যেরকম বছরে ছিল বেশি, জি। তখন পেঁয়াজ ঘাটে নাই, জি তখন পেঁয়াজের বাজারটা ছিল বেশি। জি। আর এখন পেঁয়াজ হলো দেখা 40 কেজি পেঁয়াজে 25 কেজি পেঁয়াজ হইতেছে, 15 কেজি শর্ট। তাহলে ওই শর্ট পেঁয়াজটা দেখা যদি যোগ করতে হয়, তাহলে পরে কি টাকা কি বাড়তি হবে না? টাকা বাড়তি নাই, তুলনামূলক সেই টাকায়, তাহলে কি হলো? কৃষক তো লসেই। আচ্ছা, আপনাদের কথা অনুযায়ী আসলে এই যে আলু যারা লস খাচ্ছে, স্টক করেছিল, এবছর আলু যে 14 টাকা 16 টাকা যে বিক্রি চলছে, এবার যদি মার্কেট চলে তাহলে এই কৃষকরা দাম পাবে কিনা? এভাবে যদি হয়তো কৃষক পরবর্তীতে তো লাগানিতে হিমশিম খাবে, মানে লাগাইতে হিমশিম খাবে। লাগানিতে হিমশিম খাবে। যে
যে টাকায় মানে ফলাইতেছে সেই টাকায় যদি না পায় তাহলে হিমশিম খাবে না। তার মানে আপনাদের কত আর একটু বাড়া উচিত। পেঁয়াজের বাজার, আলুর বাজারটা কিছুটা একটু বৃদ্ধি থাকলে হালকা, মানে তাহলে দেওয়া যায় ক্রেতারাও কিনে পারবে আর আমরাও বেঁচে গেলেও শান্তি পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।